হ্যালো এভরিওয়ান, শুরু করলাম আজকের ব্লগ দুপুর থেকে। আজকে দুপুরে রান্না হবে মুরগির মাংস। ম্যারিনেট করে মুরগির মাংস কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা মানে সব কিছু বেটে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে পেঁয়াজ আমি ভাজবো না, বা দেখা যায় যে পেঁয়াজটা আমি ভাজার জন্য দেবো সেটা একদম মাংসের সাথে মেরিনেট করে তারপর হচ্ছে মাংসটা উঠাই দেবো। আর এই মাংসটা রান্না করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়, বা মানে এটার ঘ্রাণটা এত ভালো লাগে, মনে হয় যে বাসা মৌ মৌ করতেছে মাংসের। তো আমি এভাবে আর কি দেখা যায় যে বেশিরভাগ রান্না করি, তো খুবই মজা লাগে। আর আপনারা কে কে এভাবে মেরিনেট করে মুরগির মাংস রান্না করেন প্লিজ একটু জানাবেন। আর তার সাথে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি এই মাংসটা একদম ঢেকে ঢেকে রান্না করব। একটু সময় নিয়ে রান্না করব যেন আর কি মাংসটা সুসিদ্ধ হয় আর খেতেও অনেক মজা লাগে। তো রান্না করার সময় আসলে বোঝা যায় যে রান্না কেমন হবে না হবে। তো মেরিনেট করে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো। মেরিনেট করলে কি হয়, মাংসের ভিতরে সব ধরনের মশলা একদম ভেতরে চলে যায়, যার কারণে মাংসটা খেতেও মজা লাগে আর হচ্ছে ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। তো এখন জাস্ট আমি ঢেকে ঢেকে রান্না করব, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমি ঘ্রাণ নিচ্ছিলাম, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, খুবই ভালো লাগতেছিল। তো এখন শুধু জাস্ট ঢেকে ঢেকে রান্না করব, দেখতে থাকুন। একদিকে মুরগির মাংসটাই দিছি, আর একদিকে ভাবতেছি তাহলে পোলাও রান্না করি, খুব সিম্পলভাবে আজকে দুপুরে রান্না। তো এদিকে এখন পোলাও রান্না করতেছি আমি, জাস্ট চালটা ভেজে নেব, তারপর হচ্ছে রাইস কুকারে উঠাই দেব। রাইস কুকারে দিলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমার মুরগির মাংস শেষ রান্না, এখন শুধু একটু বেরেস্তা করে নিলাম পোলাই দেওয়ার জন্য। এখন শুধু জাস্ট খাওয়ার পালা। তো আমি জানি খেতেও অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে পোলাওটাও আজকে অনেক ঝরঝরে হয়েছে। আর মাংসটা তো কি বলবো, এত সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে। এখন ছেলেকে আগে খাওয়াইতে দেব, মানে খাইতে দেবো, তারপর হচ্ছে দেন আমি খাবো। এদিকে এখন ভাতিজা তারপর মা হচ্ছে খাইতে বসছে। মা অবশ্য এগুলো খায় না, তার কারণে দূরে বসছে। আর এইদিকে এখন বিকেল টাইমে এখন আখ খাবো। তো দাঁত দিয়ে আজকে প্রথম আমি ছিলাই আর কি আখ খাচ্ছিলাম। ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি যে আমি দাঁত দিয়ে ছিলে আখ খাইতে পারি। তারপর সন্ধ্যার টাইমে ছেলে এখন পড়তে বসছে, আর মা হচ্ছে শাক বেচতেছিল। আর রাত্রিবেলা একটু মাথায় তেল দিব, ছেলে তেল দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা বেশি দীর্ঘ করলাম না আর কি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। টাটা।